হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো চিংড়ি মাছের ভর্তা। নববর্ষের অনেকগুলো ভর্তা একসাথে করে খেয়ে এতই ভালো লেগেছে যে এখন তো আমার শুধু ভর্তাই খেতে মন চায়। আমি একটা প্যানের মধ্যে কিছু ছোট ছোট চিংড়ি হালকা তেল দিয়ে একটু ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আবার সেই প্যানের মধ্যেই আমি কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা কুচি। কোনো মাছ দিয়ে ভর্তা করলে তার মধ্যে যদি আদা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর কয়েকটা কাঁচামরিচ আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। আমি ব্লেন্ডারে ভর্তা করব, তাই চিংড়ি মাছগুলোকে আমি আগে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কত সুন্দর করে মুচমুচে করে ভেজে নেওয়া হয়েছে। কম আছে সুন্দরভাবে এভাবে মুচমুচে করে ভেজে নিলে ব্লেন্ডারে বা পাটায় যেভাবেই ভর্তা করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপর এই চিংড়ি মাছটা কিছুটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচটা যে ভেজে রেখেছিলাম সেটা, আর কিছু শুকনা মরিচ তেলে ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিব। এগুলা দিয়ে হালকা ব্লেন্ড করে নেওয়ার পর চামচ দিয়ে আবার একটু নেড়ে তারপর আবার একটু ব্লেন্ড করে নিব। আমি এই ব্লেন্ডারের মধ্যে সবসময় এভাবেই ভর্তা বানাই। যারা শিলপাটায় ভর্তা বাটতে পারেন না, আবার যারা শিলপাটায় ভর্তা বানানো ঝামেলার মনে হয়, তারা এভাবেই সহজেই ব্লেন্ডারের মধ্যে ভর্তা বানিয়ে নিতে পারেন। এরপর ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ এবং ফ্রোজেন করে রাখা ধনেপাতা। আমি এই ধনেপাতাগুলো কীভাবে ফ্রোজেন করে রেখেছি সেটার ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার এই চিংড়ি মাছের ভর্তাটা দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি এখানে ভাজা পেঁয়াজ ব্যবহার করেছি, সেজন্য কিন্তু এই ভর্তাটা সহজে নষ্ট হবে না। নর্মাল ফ্রিজে রেখে আমি এক সপ্তাহের মধ্যে খেতে পারবো। যারা ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু পেঁয়াজ নিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তার সাথে মিশিয়ে নিতে পারেন। আমি যেভাবে কাঁচা চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা বানিয়েছি, আপনারা সেম প্রসেসেই চিংড়ির শুটকি দিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন। সেটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমাদের এই বিজি লাইফের কাজগুলো যদি ইজিভাবে করা হয় তাহলে তো ভালোই হয়, তাই না? আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভর্তা তো বানানো শেষ, এবার তো খাওয়ার পালা। ভর্তা বানানোর সাথে সাথেই আমি আর তর সইতে পারলাম না, তাড়াতাড়ি এক প্লেট ভাত নিয়ে বসে গেলাম ভর্তা দিয়ে খাওয়ার জন্য। আপনারা যেদিন এই ভর্তাটা করবেন সেদিন কিন্তু পাতিলে একটু চাল বেশি দিয়ে দিবেন, কারণ এই ভর্তা দিয়ে ভাত খেলে পাতিলের ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আপনারা যেদিন এই ভর্তা করবেন সেদিন একদম এই ভর্তা দিয়ে প্লেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন। আমি তো নিমেষেই এক প্লেট ভাত খেয়ে নিলাম এই ভর্তাটা দিয়ে। যাদের মন চাইছে তারা এখনই বানিয়ে খেয়ে ফেলুন।